I didn't know you could get that big. গল্পের শুরুতে আমরা দেখতে পাই পিটার পার্কার এমজের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছে। হয়তো কোনো একদিন সে এই চিঠিটা এমজের হাতে তুলে দিতে পারবে এবং বোঝাতে পারবে তাদের সাথে আসলে কি ঘটেছিল। ডক্টর স্ট্রেঞ্জের স্পেলের পর পিটার এখন ফুল টাইম স্পাইডারম্যান। ম্যাক গার্গান ওরফে স্করপিয়ন, টমস্টন, বুমেরাং, ট্যারান্টুলা এবং দ্য হান্ডের মতো ভয়ঙ্কর ভিলেনদের বিরুদ্ধে সে একা লড়াই করে যাচ্ছে। তবে এবার তার পাশে আসে ডিটেকটিভ জিন ডিউলফ। কিন্তু পিটারের ব্যক্তিগত জীবন, দীর্ঘ 4 বছর ধরে সে দূর থেকেই কেবল এমজে আর নেটকে দেখে আসছে, যারা এখন একসাথে এমআইটিতে পড়ছে। গল্পের মোড় ঘোরে তখন যখন ম্যানহাটনের রাস্তায় একটা রানওয়ে ট্যাঙ্কের তাণ্ডব চালাতে শুরু করে। স্পাইডি সেই ট্যাঙ্ককে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ফ্রাঙ্ক ক্যাসেল, অর্থাৎ দ্য পানিশার। দ্য পানিশার তার স্টাইলে জাস্টিস দিতে গেলে স্পাইডি তাকে আটকে দেয়। ট্যাঙ্কটি সোজা গিয়ে ক্র্যাশ করে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের বিল্ডিংয়ে। স্পাইডি যখন ট্যাঙ্কের ভেতরে ঢোকে সে তো অবাক, ভেতরে বসে আছে একজন বৃদ্ধা নারী। কিন্তু স্পাইডি লক্ষ্য করে কোনো এক টেলিপ্যাথিক সুপার ভিলেন সেই বৃদ্ধার শরীর থেকে নিজের মনকে এক সিকিউরিটি গার্ডের শরীরে ট্রান্সফার করে নিল। স্পাইডি রুফটপ পর্যন্ত ধাওয়া করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। সেই টেলিপ্যাথি সিকিউরিটি গার্ডকে মাইন্ড কন্ট্রোল করে স্করপিয়নকে বেলভিউ হাসপাতালে পাঠাতে বাধ্য করে। পালানোর আগে টেলিপ্যাথ স্পাইডিকে সতর্ক করে দেয় ট্যাঙ্কে বোমা আছে। স্পাইডি সবাইকে বের করে আনলেও বিল্ডিংটা বিস্ফোরণে উড়ে যায়। ডিটেকটিভ ডি উলফ স্পাইডিকে জানায় স্করপিয়ন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এই রহস্যের জট খুলতে পিটার যায় এক রাশিয়ান বাথ হাউসে, যেখানে তার সাথে দেখা হয় ইয়েলেনা বেলোভার সাথে। ইয়েলেনা স্পাইডিকে জানায় ড্যামেজ কন্ট্রোল ইদানিং বেশ কয়েকবার অ্যাটাক হয়েছে, কেউ একজন ভিম্যাক্স নামের একটি রহস্যময় জিনিস খুঁজছে। এরপর স্পাইডারম্যান ড্যামেজ কন্ট্রোলের হেড বিল মেটজাগারের সাথে দেখা করতে যায়। সেখানে সে আবিষ্কার করে দ্য হ্যান্ডের নিনজারা এখন এদের হয়ে কাজ করছে। তবে মেটজাগারও জানে না এই ভিম্যাক্স আসলে কি, যা একটি বিশাল ভল্টের পেছনে লুকানো রয়েছে। পিটার একদিন ডি উলফের সাথে ফোনে কথা বলতে বলতে নেটকে দেখতে পায় এবং তাকে ফলো করে এমজে আর নেটের অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে একটা পার্টি চলছিল। পিটার নেটের রুমে গিয়ে দেখে নেট স্পাইডারম্যানকে নিয়ে একটি থিওরি ওয়াল বানিয়েছে এবং একটি স্পাইডি ট্র্যাকার অ্যাপও ডেভেলপ করেছে। পিটার পার্টিতে এমজের জন্য ফুল নিয়ে এসেছিল, যে ফুলগুলো সে আসলে আন্ট মেয়ের কবরে দেওয়ার জন্য রেখেছিল। কিন্তু ঠিক তখনই পিটার দেখে এমজে অন্য একটা ছেলেকে কিস করছে। নিঃশব্দে ভেঙে যায় পিটারের হৃদয়। সে কান্না চেপে সেখান থেকে নিজের ঘরে ফিরে আসে, কিন্তু ঘরে ফিরেই পিটারের শরীরে শুরু হয় মারাত্মক এক তীব্র যন্ত্রণা। সে সেন্স হারিয়ে ফেলে। যখন পিটারের জ্ঞান ফেরে সে দেখে সে একটা ওয়েব কোকুন বা মাকড়সার জালের মধ্যে আটকে আছে। কিন্তু আসল শকিং বিষয় হলো তার শরীর এখন ন্যাচারাল বা অর্গানিক ওয়েব তৈরি করছে। পিটারের ডিএনএতে থাকা অ্যারাকনিড জিনসগুলো সম্পূর্ণ জেগে উঠেছে, যার ফলে তার সেন্স ওভারলোড হচ্ছে। ঠিক এই অবস্থায় শহরের কেন্দ্রস্থলে স্করপিয়ন আবার ড্যামেজ কন্ট্রোলে হামলা চালায়। স্পাইডি তার নতুন ক্ষমতা কন্ট্রোল করতে না পেরে স্করপিয়নের কাছে মার খেতে থাকে, কিন্তু এক পর্যায়ে পিটারের ভেতরের বুনো অ্যারাকনিড জিন সম্পূর্ণ টেক ওভার করে নেয়। স্পাইডি পশুর মতো স্করপিয়নকে থ্রাশ করতে শুরু করে, তার লেজ ছিঁড়ে ফেলে এবং ভুলবশত একটি পুলিশ কারের উপর তাকে আছাড় মারে, যার ফলে ভেতরে থাকা পুলিশ অফিসার মারাত্মকভাবে আহত হয়। পিটার বুঝতে পারে স্করপিয়নকেও সেই টেলিপ্যাথি কন্ট্রোল করছিল। নিজের এই হিংস্র রূপ দেখে পিটার নিজেই আটকে ওঠে। নিজের এই নতুন ডিএনএ চেঞ্জ এবং অতিরিক্ত ক্ষমতা কন্ট্রোল করার জন্য পিটার চলে যায় ডক্টর ব্রুস ব্যানারের কাছে, যিনি এখন গলায় একটা ইনহিবিটর পরে প্রফেসর হাল্ক হয়ে ফিজিক্সের ক্লাস করছেন। ব্রুসের হেল্প নিয়ে পিটার নিজের জন্য এবং সেই টেলিপ্যাথ ভিলেনের জন্য ইনহিবিটর ডিভাইস বানাতে শুরু করে। কিন্তু সেই টেলিপ্যাথ ভিলেন এবার সরাসরি পিটারকে টার্গেট করে এবং থ্রেট দেয় সে এমজেকে মেরে ফেলবে। পিটার বুঝতে পারে এই টেলিপ্যাথের মাইন্ড জাম্প করার রেঞ্জ মাত্র 33 ফুট।
স্পাইডি তড়িঘড়ি করে এমজের কাছে যায় এবং তাকে বাঁচানোর জন্য সাথে নিয়ে একটি রুফটপে থামে। সেখানে এমজে স্পাইডির মাস্ক খোলে এবং তাকে কিস করে। মনে হচ্ছিল যেন এমজির সব স্মৃতি ফিরে এসেছে, কিন্তু না বন্ধুরা, এটা ছিল সেই টেলিপ্যাথের এক চরম নিষ্ঠুর ট্রিক। মাইন্ড কন্ট্রোল করে সে এমজেকে ছাদ থেকে ফেলে দেয়। স্পাইডি কোনো মতে এমজেকে ক্যাচ করলেও এমজে আনকনসাস হয়ে যায়। ঠিক তখনই পিটার আসল টেলিপ্যাথকে একটা গাড়ির ভিতর দেখতে পায়, যে আর কেউ নয়, একজন টিনএজার মেয়ে, যার রোল প্লে করছেন স্যাডি সিঙ্ক। পিটার আনকনসাস এমজেকে নিয়ে যায় পানিসার অর্থাৎ ফ্রাঙ্ক ক্যাসেলের হাইডে ওঠে। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলেও ফ্রাঙ্ক এমজেকে সেফ হাউসে রাখতে রাজি হয়। পিটার সেই মেয়েটার ফেস স্ক্যান করে আসল নাম জানতে পারে, জিন ইলিয়ান গ্রে। জিন গ্রে আবার ড্যামেজ কন্ট্রোলে অ্যাটাক করে। এবার সে ব্রুস ব্যানারের গলার ইনহিবিটর খুলে ফেলে, তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। স্পাইডি এবং দ্য পানিশার সেখানে পৌঁছালেও জিন গ্রের কন্ট্রোলে থাকা হাল্ক ধ্বংসলীলা চালাতে থাকে। পানিশারের গুলিতে জিনের ফোকাস সরে গেলে ব্রুস ব্যানার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ট্রান্সফার হয়ে যায় এক বিশাল স্যাভেজ হাল্কে। স্পাইডারম্যান নিজের জীবনের ঝুঁকি নিয়ে শহরকে হাল্কের হাত থেকে বাঁচায় এবং ব্রুসকে মনে করিয়ে দেয় যে তারা বন্ধু। হাল্ক শান্ত হলে জিন গ্রে এবার ফ্র্যাঙ্ক ক্যাসেলের মাথায় ঢুকে পড়ে এবং তার এক্সপ্লোসিভ দিয়ে ড্যামেজ কন্ট্রোলে সে সুরক্ষিত ভল্ট উড়িয়ে দেয়। স্পাইডি কোনো মতে ইনহিবিটর ব্যবহার করে ফ্রাঙ্ককে জিনের হাত থেকে বাঁচায়, আর নেট জিগার জিন গ্রের শরীরে ট্রাঙ্কুলাইজার শট করে তাকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার ঠিক আগে জিন শুধু একটা শব্দই বলে, সারা। গল্পের পর দেখা যায় এক হৃদয় বিদারক ফ্ল্যাশব্যাক। জিন আর তার বোন সারাকে তাদের ক্ষমতার জন্য মা ছোটবেলায় ফেলে চলে গিয়েছিল। সারা জিনকে মাইন্ড জাম্প শেখায়, কিন্তু মেটজেগার ও তার টিম সারাকে ধরিয়ে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। বর্তমানে মেটজেগার অজ্ঞান জিনকে চেয়ারে পেতে তার উপরে এক্সপেরিমেন্ট চালাতে চায়। সেখানে জিন বুঝতে পারে যে ভিম্যাক্সের জন্য তার বোন লড়াই করছিল। সেই এক্সপেরিমেন্টের কারণেই সারা মারা গেছে। রাগে ও কষ্টে ফেটে পড়ে জিন গ্রে। সে তার গলার ইনহিবিটর ভেঙে ফেলে এবং নিজের পুরো পাওয়ার আনলক করে। জিনের সাইকিক ওয়েভে পুরো নিউ ইয়র্ক সিটি একদম জমে বরফ ফ্রিজ হয়ে যায়। সেখানে আটকা পড়ে এমজে আর নেরু। জিন গ্রের মাইন্ড কন্ট্রোলে থাকা শত শত নিনজা ও গার্ড স্পাইডিকে ঘিরে ফেলে। স্পাইডারম্যান বুঝতে পারে এখন আর কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। সে নিজের ইনহিবিটর খুলে ফেলে এবং নিজের অ্যারাকনিড জিনকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেয়। স্পাইডি চিৎকার করে বলে, আই ক্যান বি বোথ পিটার পার্কার অ্যান্ড স্পাইডারম্যান। অসাধারণ এক ফাইটিং সিকোয়েন্সে স্পাইডি সবাইকে হারিয়ে জিন গ্রের রুমে ঢুকে পড়ে। জিন তখন নেট জেগারকে মেরে ফেলতে যাচ্ছিল, আর বাইরে থেকে দ্য পানিশার স্নাইপার দিয়ে জিনকে শুট করার জন্য নিশানা করছিল। স্পাইডি কোনো যুদ্ধ না করে জিনকে নিজের মাইন্ডের ভেতরে ঢোকার পারমিশন দেয়। জিনের মাইন্ড স্পেসে ফুটে ওঠে আন্ট মেয়ের স্মৃতি। পিটার জিনকে বোঝায় সেও তার আপন মানুষকে হারিয়েছে, সে একা নয়। জিনের ভেতরের রাগ শান্ত হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ফ্রাঙ্ক ক্যাসেল ফায়ার করে বসে। জিনকে বাঁচানোর জন্য স্পাইডারম্যান জিনের সামনে লাফিয়ে পড়ে এবং সেই স্নাইপারের গুলি নিজের বুকে গ্রহণ করে। জিন তার ক্ষমতা দিয়ে স্পাইডির হার্টবিট চালু রাখে এবং ফ্রাঙ্ক অনুতপ্ত হয়ে স্পাইডিকে হসপিটালে নিয়ে যায়। পুরো নিউ ইয়র্ক স্পাইডির সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। যখন পিটার হাসপাতালে চোখ মেলে, সে দেখে পাশে বসে আছে ফ্র্যাঙ্ক ক্যাসেল। ফ্র্যাঙ্ক স্বীকার করে যে পিটারই তার একমাত্র আসল বন্ধু। বাইরে হাজার হাজার ভক্তের সামনে ফ্র্যাঙ্ক নিচে স্পাইডির মাস্ক পরে জানালায় গিয়ে দাঁড়ায়, যাতে সবাই বোঝে স্পাইডারম্যান বেঁচে আছে। ঘটনার পর এমজে তার রুমে বসে সেই পুরনো ব্ল্যাক ডালিয়া নেকলেসটার দিকে তাকিয়ে মৃদু হাসে। হয়তো কোনো এক স্মৃতির রেশ তার ভিতর রয়ে গেছে। জিন গ্রে শহর ছেড়ে চলে যায়। ডিটেকটিভ ডি উলফ মেটজেগারের বিরুদ্ধে তদন্ত শুরু করে, আর পিটার যখন নেটের সামনে যায়, নেট অজান্তেই পিটার সাথে তাদের সেই স্পেশাল সিক্রেট হ্যান্ডশেক করে ফেলে। তার মানে কি নেটের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে? কিন্তু আসল টুইস্ট অপেক্ষা করছিল একদম পোস্ট ক্রেডিট সিনে। নেটের সেই তৈরি করা স্পাইটি ট্র্যাকার একটিতে হঠাৎ দেখা যায় স্পাইডারম্যানের সিগন্যাল পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। ক্যাসেট জুম হতে হতে পৃথিবীর বাইরে গভীর মহাশূন্যে চলে যায় এবং স্পাইটির সিগন্যাল ভেসে ওঠে মহাশূন্যে দূর কোনো এক দূর গ্রহে।
আর স্ক্রিনে লেখা ওঠে স্পাইডার-ম্যান উইল রিটার্ন। স্পাইডার-ম্যান কি তবে এখন কসমিক কোনো অ্যাডভেঞ্চারে, নাকি সিক্রেট ওয়ার্সের প্রস্তুতি শুরু হয়ে গেল? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।